দ্য ডেইলি ক্যাম্পাস কর্তৃক প্রকাশিত সহকারী শিক্ষক নিয়োগে 208 জনের পদ শূন্য রাখতে হাইকোর্টের নির্দেশ। এটি গুরুত্বপূর্ণ একটি খবর যেটি আমরা আজকে আলোচনা করছি। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী শূন্য পদের বিপরীতে 208 জনকে কেন নিয়োগ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় 208টি পদ শূন্য রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ রবিবার 1 ডিসেম্বর এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। কোটা থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত হওয়ায় এটিএম আতিকুর রহমান, মোহাম্মদ রেজওয়ানুল হক, মোহাম্মদ আরিফ, সেলিনা খাতুন, ময়ূরী বেগম, আবুল বাশার সহ 18টি জেলায় 208 জন চাকরি প্রার্থী এই রিট দায়ের করেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও ডিজি সহ 3 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2023 সালের 27 ফেব্রুয়ারি 21 জেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে আজকে 208 জন রিট পিটিশনার আবেদন করে যথারীতি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন, পরবর্তীতে ভাইভায় অংশগ্রহণ করেন। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের প্রকাশিত সার্কুলারের শর্ত এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা না মেনে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান না করে কম সংখ্যক প্রার্থী নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করে। এই নিয়োগের ফলে আজকে রিটকারী কোটা থাকা সত্ত্বেও বঞ্চিত হন। তাই তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আজ রুল জারি করেন হাইকোর্ট। তিনি আরও বলেন, ইতোপূর্বে একই বিষয়ে আপিল বিভাগের রায় রয়েছে। আমি আশা করি রুল জারি হয়ে এলে মামলাটি দ্রুত শুনানি হবে আর আমার রিট পিটিশনার ন্যায় বিচার পাবেন। এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ বিষয়। সবার জন্য শুভকামনা।